এই যে দেখ, মনে হচ্ছে সামনে একটা বাঁশের বাড়ি আছে। বাড়িটা কিন্তু তেমন পাকাপোক্ত নয়, গিয়ে ঢোকাই যায়। হুট করে ঢোকা যাবে না। এসব জায়গা আমরা চিনি না। যদি চিৎকার করে লোক জড়ো করে তাহলে সমস্যায় পড়ে যাব। ভেবে চিনতে পা বাড়াতে হবে। চুপচাপ আমার পেছনে পেছনে আয়। ঘরের ভেতরে আরেকটা ঘর আছে, ওখানেই মনে হয় বাড়ির মানুষজন শুয়ে আছে। ওই দেখ বন্ধু, সামনে অনেক মাটির জিনিসপত্র, একটা পয়সার ভাঁড়ও আছে দেখছি। ওখানে আপাতত হিরেগুলোকে রাখি, কালকে সকালে এসে যা হোক করে ব্যবস্থা করে নিয়ে যাব। সে তো ঠিক আছে বন্ধু, এই ভাঁড়ে হিরেগুলো রাখা যাবে, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়, যদি আর না পাই, যদি এগুলো অন্য কোথাও চলে যায়, তখন কি করব? তখন তো সর্বনাশ হয়ে যাবে। এইগুলো দুদিন আগে, কিছুতেই যাবে না। দেখতে পাচ্ছিস না, এইগুলো এখনো কাঁচা। কালকে সকালে এসেই আমরা দরকার হলে দাম দিয়ে কিনে নিয়ে যাব। তুই বরং আমাকে একটা মার্কার দে, আমি একটু ছোট্ট দাগ করে দিয়ে যাই, যাতে আমার এটা আমরা চিনতে পারি। ঠিক আছে ঠিক আছে, তাই করি। এছাড়া তো এখন আর কোনো উপায় নেই। এই নে, বাঁশের বেড়ার মধ্য দিয়ে হাত ঢুকিয়ে হিরেগুলো রেখে দে ভাঁড়ের মধ্যে। সবকিছু ঠিকঠাক ভাবে রেখে দিলাম, এবার মার্কার দিয়েও দাগ করে দিলাম। এবার তাড়াতাড়ি এখান থেকে চলে যাই।